নমস্কার সবাইকে। ইউনিভার্সাল টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও বানাচ্ছি সেটি হলো একটি অভিক্ষেপ বা প্রজেকশন। এই অভিক্ষেপ কিভাবে আঁকা যায় তা এই ভিডিওটি দেখলে আমরা বুঝতে পারবো। প্রথমে এরকম একটা অঙ্ক বলা থাকবে যে 1:650 6টা শূন্য 1:65, তারপর 6টা জিরো থাকবে। যেরকম স্কেল থাকুক না কেন সেটার কোনো প্রবলেম নেই। তারপর বলা হয়েছে 10 ডিগ্রি অন্তর 40 ডিগ্রি থেকে 80 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ থেকে 80 ডিগ্রি নর্থ অক্ষরেখা পর্যন্ত দেখানো যাবে 150 ডিগ্রি পূর্ব থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার মধ্যে একটি সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে হবে। এই ছবিটা আঁকতে গেলে প্রথমে করতে হবে ধাপ 1। ধাপ 1-এ করতে হবে কি, সৃজনী ভূগোলের ব্যাসার্ধ। সৃজনী ভূগোল বলতে আমরা যে অভিক্ষেপটা আঁকবো তার ব্যাসার্ধ কত করতে হবে, কত নির্ণয় করব। কত নির্ণয় করার জন্য আমরা প্রথমে করব কি, এটা তার একটা সূত্র আছে। ভূগোলকের ব্যাসার্ধ জানার জন্য সৃজনী ভূগোলকের প্রকৃত ভূগোলকের ব্যাসার্ধ, ভূগোলকের প্রকৃত ব্যাসার্ধ, ভূগোলকের প্রকৃত ব্যাসার্ধ এটা মনে রাখতে হবে। এটার জন্য আমরা জানি যে ভূগোলকের প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার 8.4 সেন্টিমিটার, 8.4 সেন্টিমিটার। ভাগ করলে রপে ভাগ করে নেবে 9.84 সেন্টিমিটার, অর্থাৎ 9.8ই করবে। অর্থাৎ সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। স্ট্যান্ডার্ড প্যারালালটা আমাদেরকে নির্বাচন করতে হবে। বড় ক্লাসের ক্ষেত্রে এগুলো আলাদা অঙ্কতে করতে হয়, আলাদাভাবে ভালো ভালো বই আছে তার জন্য। তাহলে এখানে প্রমাণ অক্ষরের নির্বাচন কত করব না 60 ডিগ্রি নর্থ। এরপর করব কি না ধাপ তৃতীয়, মাঝের যে অক্ষরেখাটা 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 70 80, তাহলে এখানে 60টা এদিকে 40 50 এদিকে 70 এবং 80-র মাঝে রয়েছে এই 60 ডিগ্রি অক্ষরেখাটা। তাহলে এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা 60 ডিগ্রি, আর এদিকে মধ্য দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি নর্থ ছিল, এখানে 180 ডিগ্রি, কোনো তার সাইড থাকবে না বা ইস্ট ওয়েস্ট থাকবে না। এটা হচ্ছে এইটুকু করলেই আমরা এই কনিক্যাল প্রজেকশন যেটা সাংখ্য অভিক্ষেপটা অঙ্কন করতে পারবো। এছাড়া আর বেশি কিছু দরকার নেই, এইটুকুই জাস্ট। নিয়ে ওই 9.8 নিয়ে আসার পর রেখার এক প্রান্তে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেবে। এরপর কি না, এরপর ওই বিন্দুর সঙ্গে 90 ডিগ্রি কোণ একটা আঁকতে হবে। এটাতে সেট স্কোয়ার অবলম্বন করতে পারো, না হয় প্রোটেক্টার দিয়েও করতে পারো। প্রোটেক্টারের এখানে ওইদিকে শূন্য সঙ্গে মেলাবে, এখানে প্রোটেক্টারের বিন্দু রাখবে এই কোণটাতে, এবং এইদিকে 90 ডিগ্রি দেখে
90 ডিগ্রি এটা একটা কোণ আঁকতে পারবে। এইটা এঁকে সারার পর দেখো কিভাবে 90 ডিগ্রি মিলে গেছে, এদিকে 0 আর ওদিকে 90। হ্যাঁ, এরকমভাবে নিতে পারো। নিয়ে সারার পর আমাদের অঙ্কতে যা বেরিয়েছিল প্রমাণ অক্ষরেখা, প্রমাণ অক্ষরেখা ছিল কত না 60 ডিগ্রি নর্থ। তাহলে এখন 60 ডিগ্রি মানে এখানে 0, 10, 20, 30 করে বসানো হয়েছে। নিচের যে সরলরেখা আছে সরলরেখা সোজা নিচে 0 বসাবে, তারপর 10, 20, 30 করে নিয়ে উপরে করে 90 মিশেছে। এবার এর মাঝে 60 ডিগ্রি যে দাগটা আছে ওখানে একটা বিন্দু নিতে হবে। এভাবে বসিয়ে নেওয়ার পর এই 10, 20, 30, 40, 50, 60 এই 60-এ একটা বিন্দু নিয়ে নিতে হবে। এই 60-এ একটা বিন্দু নেওয়ার পর বৃত্তর কেন্দ্র ওই বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করতে হবে, যা ওই বৃত্তচাপকে স্পর্শ করবে। এইভাবে এঁকে নিতে হবে। এরপরেও একটা কাজ আছে যে আমাদের ছবিটা বা অঙ্কটা কত ডিগ্রি ব্যবধানে ছিল, 10 ডিগ্রি ব্যবধানে ছিল। তাই এখানে 10 ডিগ্রি নিয়ে নিলাম, 0 বসিয়ে 10, আর এই কেন্দ্র এবং 10 ডিগ্রির যে বিন্দুটা নিলাম তা ওই বৃত্তচাপ পর্যন্ত টেনে নিতে হবে। একেবারে বৃত্তচাপ পর্যন্ত স্পর্শ করেছে বৃত্তচাপকে, এভাবে টেনে নিতে হবে, কারণ এটা আমাদের ছবিতে প্রয়োজন হবে। এরপর ওই যে ডিস্টেন্সটা হবে, ওই যে ব্যবধানটা হবে, ওর মাপ নিয়ে বৃত্তের কেন্দ্রে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই যে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এবার এই বৃত্তচাপটা অঙ্কন করে সারার পর এভাবে টেনে সারার পর 60 ডিগ্রির কোণ করে যে রেখাটা টেনেছিলাম তাকে একটা জায়গায় ওই বৃত্তচাপটা স্পর্শ করেছে। সেই স্পর্শ যেখানে করেছে সেখানে একটা লম্ব আঁকতে হবে। তাই লম্ব আঁকার জন্য আমি এখানে সেট স্কোয়ার ব্যবহার করছি। তোমরা প্রোটেক্টর নিয়ে করতে পারো। এখানে সেট স্কোয়ার বসিয়ে ওই যে 60 ডিগ্রিকে স্পর্শ করেছে বৃত্তচাপটা, ওইখানে একটা রেখা টেনে নিতে হবে এমনিভাবে, এইরকমভাবে টেনে নেবে। এইভাবে দাগটা টেনে নেওয়ার পর এই ছোট্ট দূরত্ব দাগ পাওয়া গেল, ওইটা আমাদের ছবিতে খুব প্রয়োজনে লাগবে, কারণ ওইটা আমাদের প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য হবে। যে প্রমাণ অক্ষরেখাকে আমরা বিভাজন করব তার দূরত্ব ওইটা। এরপর দেখো আমরা যে 60 ডিগ্রি কোণের রেখাটা এঁকেছিলাম, স্পর্শককে যেখানে ছেদ করেছে সেইখানে প্রোটেক্টরের কেন্দ্রটাকে বসাতে হবে খুব সাবধানে। কেন্দ্রটাকে বসিয়ে একদিকে 0, তার ঠিক অপর দিকে 180
যে দুটো দাগ আছে সেখানে আমরা দুটো বিন্দু নিয়ে নেব, একেবারে বৃত্তচাপের স্পর্শক বরাবর যাতে হয়। দেখো, এই বিন্দু দুটো নেওয়ার পর এই বিন্দুগামী একটি সরলরেখা টেনে নেব। সেই বিন্দুগামী সরলরেখাটা আমি বাইরের দিকে টানবো না, ওই রেখাটাকে স্পর্শ করে টানবো, কারণ এদিকে আমাদের প্রয়োজনে লাগে না, পরে মোছার দরকার হয়, তাই আগে থেকেই টানবো না। এরপর দেখো, আমাদের অঙ্কতে যে বেরিয়েছিল সৃজনী ভূগোলের ব্যাসার্ধ 9.8 সেন্টিমিটার, আমি এটা আগে লিখতে ভুলে গেছিলাম। কেউ এদিকেও লিখতে পারো 9.8 সেন্টিমিটার, বা ওই উপর দিকে যে বৃত্তচাপটা আমরা এঁকেছি ওর মধ্যেই আমরা লিখতে পারি 9.8 সেন্টিমিটার। এরপর দেখো, পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। এই যে বৃত্তচাপটা অঙ্কন করলাম এইটা, হ্যাঁ এটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ আমি 60 ডিগ্রি ওই প্রমাণ অক্ষরেখার জন্য এঁকেছিলাম, তাই এটা 60 ডিগ্রি দেখালাম। তারপরে দেখো, এই দিকে এটা 10 ডিগ্রি এঁকেছিলাম, এই যে এই কোণটা 10 ডিগ্রি কোণ আমাদের ব্যবধান ছিল। তারপর দেখো, ওই যে ছোট্ট দাগ আগেও বলেছিলাম, এটা লিখে দিচ্ছি এখানে এখন। প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, অর্থাৎ প্রমাণ অক্ষরেখাকে আমরা যে মাপে বিভাজন করব সেই মাপটা এইটা থেকে আমাদের নিতে হবে। তারপরে দেখো, ওইদিকে যে লম্ব এবং 60 ডিগ্রি কোণের একটি সরলরেখা এঁকেছিলাম, তার মাঝে যে অর্থাৎ স্পর্শক আর ওই লম্বের মাঝে যে দূরত্বটা, ওই দূরত্বটা আমাদের প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয় করবে। অর্থাৎ সৃজনী ভূগোলের যে আমরা আঁকবো, তার জন্য সৃজনী ভূগোলের যে প্রমাণ অক্ষরেখাটা হবে তার দূরত্বটা এটা। এরপর দেখো, খাতার মাঝখানে ঠিক উলম্বভাবে একটা রেখা টানবো, যাতে কোনো দিকে বেঁকে না হেলে যায়, তাই আমি সেট স্কোয়ার ব্যবহার করছি। তোমরা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো। এবার দেখো, এই যে রেখার ব্যাসার্ধ এই যে নিচ্ছি, কিভাবে নিতে হয়, একেবারে এই স্পর্শক এবং ওই লম্বকে ছেদ করেছে এরকম দূরত্ব থেকে নিতে হবে, দিয়ে খাতার ঠিক উপরের দিক থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। কেন উপরের দিক থেকে, এখানে উপরের দিক থেকে নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমাদের উত্তর গোলার্ধের অভিক্ষেপ আঁকতে হবে, তাহলে উত্তর গোলার্ধের অভিক্ষেপ আঁকার জন্য অ্যাপেক্সটা, মেরুটা উপরের দিকেই থাকবে। এরপর দেখো, এই যে মাপটা নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, এই ছোট্ট মাপটা নিয়ে নিতে হবে।
প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। তাহলে এদিকে নিতে হবে 2 আর এদিকেও 2, যতগুলো দ্রাঘিমা রেখা বলা থাকবে সেই রকম অঙ্ক অনুযায়ী নিতে হবে। তারপর ওই বৃত্তচাপের কেন্দ্র থেকে অর্থাৎ অ্যাপেক্স থেকে প্রতিটা দাগ টেনে নিতে হবে। এইভাবে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর আমাদের মধ্য দ্রাঘিমা রেখাটাকে আবার বিভাজন করতে হবে। সরি, তার আগে লিখতে ভুলে গেছিলাম। এই যে দূরত্বটা 10 ডিগ্রির, এইটা আছে মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। তাহলে এই দূরত্বটা অনুযায়ী আমরা মধ্য দ্রাঘিমা রেখাগুলোর বিভাজন করব। তাহলে দেখো, কম্পাস নিয়ে এই যে দূরত্বটা নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেওয়ার পর দেখে নিবে ঠিক করে যে এটা 10 ডিগ্রি ঠিক আছে কিনা। যদি ইন্টারভেল 10 ডিগ্রি থাকে তো এরপর যে মধ্য দ্রাঘিমা রেখা আছে, প্রমাণ অক্ষরেখার দুদিকে অঙ্কতে যতগুলো করে বলা আছে ততগুলো অক্ষরেখা টেনে নিতে হবে। অক্ষরেখার জন্য বিন্দুটা নিয়ে নিতে হবে। এইভাবে দেখো, প্রমাণ অক্ষরেখার উপরে এই যে দাগ নিয়ে নিলাম একটা, এইভাবে 2 যতগুলো অঙ্কতে বলা থাকবে। এদিকে একটা, 2 এভাবে নিয়ে সারার পর ওই যে মেরু বা অ্যাপেক্স আছে, ওকে কেন্দ্র করে সব বৃত্তচাপগুলো অঙ্কন করে নিতে হবে। সরি, তখন আমি ভুলে গেছি যে কতগুলো দ্রাঘিমা রেখা ছিল, তাই এখন নিয়ে নিচ্ছি। 3টে করে দ্রাঘিমা রেখা ছিল মূল মধ্যরেখার দুদিকে, আমি 2 করে নিয়েছি। তাই এখন একটা নিয়ে নিচ্ছি। সেটা তোমরা ভালো করে দেখে নেবে যাতে দ্বিতীয়বার না ফিরে আসতে হয় প্রজেকশনটাতে। প্রথমবারেই
একসাথে সমস্ত দ্রাঘিমা রেখাগুলো টেনে নেবে। এইভাবে টেনে নেবে। এভাবে টেনে নেবে। এরপর তখন যা বলতে বলতে বলা হলো না, এই যে কেন্দ্র থেকে আগের দাগ নেওয়া বিন্দুগুলোকে বৃত্তচাপ এঁকে নেব। উপরের দিকে দুটো বৃত্তচাপ প্রমাণ অক্ষরেখার এবং প্রমাণ অক্ষরেখার নিচের দিকে দুটো বৃত্তচাপ অঙ্কন করে নেব। ওই যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোকে ব্যাসার্ধ নিয়ে এইভাবে 4টা বৃত্তচাপ অঙ্কন করে নেব। তারপর অংশটুকু মুছে নিতে হবে, ভালো করে মুছে লেখালেখির জন্য তৈরি করে নিতে হবে। এটা হয়ে গেল সিম্পল কনিক্যাল প্রজেকশন, অর্থাৎ সহজ সাংকব অভিক্ষেপ। এরপর দেখো অঙ্কটিতে কি লেখা আছে সেটা ভালো করে দেখে সারার পর এখানে দ্রাঘিমা এবং অক্ষরেখাগুলো স্থাপন করে নিতে হবে। এটা ছিল 60 ডিগ্রি অক্ষরেখা উত্তর, তারপরে উপরে থাকবে 70 ডিগ্রি অক্ষরেখা উত্তর, 80 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তারপর নিচে থাকবে 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 40 ডিগ্রি নর্থ। এভাবে বসিয়ে নিতে হবে। এখানেও তাই সেম লেখাগুলো হবে এইদিকে। এটা চলে গেল অক্ষরেখাগুলোর স্থাপন। তারপর দ্রাঘিমা রেখার স্থাপন করতে হবে। দ্রাঘিমা রেখা বেরিয়েছিল আমাদের, মূল মধ্য রেখা বেরিয়েছিল 180 ডিগ্রি, তাই এখানে মাঝেরটা 180 ডিগ্রি হবে। তার বাম দিকে 170 ডিগ্রি ইস্ট, 160 ডিগ্রি ইস্ট, তার বাম দিকে 150 ডিগ্রি ইস্ট। এবার ডান দিকে থাকবে 170 ডিগ্রি ওয়েস্ট, 160 ডিগ্রি ওয়েস্ট। দেখা যাচ্ছে না, তোমরা এটা অঙ্ক থেকে দেখে দেখে লিখে নেবে। তারপর 150 ডিগ্রি ওয়েস্ট অর্থাৎ পশ্চিম। এইভাবে পুরো প্রজেকশনটা হয়ে যাবে। এরপর প্রজেকশনটা যা লেখা তোমরা লিখে নেবে, কোনটা মধ্য দ্রাঘিমা রেখা, কোনটা প্রমাণ অক্ষরেখা সেগুলো লিখে নেবে। 60 ডিগ্রি রেখাটা প্রমাণ অক্ষরেখা আর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা মধ্য দ্রাঘিমা রেখা, সেটা লিখে নেবে। এরপর পুরো প্রজেকশনটাকে ঘিরে দেবে বর্ডার দিয়ে।
এভাবে এঁকে সারার পর প্রজেকশানটা নিচে লিখে নেবে RF 1:65 পর 6টা শূন্য। ধন্যবাদ সবাইকে।